ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 2 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের কত বলেছে দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্যটি কত হবে। তো 54কে 3 দিয়ে ভাগ করে দেবে, তো 3 18 54। খতে দিয়েছে 1 ঘন্টা সমান হচ্ছে 60 সেকেন্ড। গতে বলেছে স্থানীয় মানে বিস্তার করে লেখো 9000 যোগ 900 যোগ 0 যোগ 9। ঘতে বলেছে এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল একটি বক্রতল আছে, উদাহরণ দাও। বরের টোপর, এটা হচ্ছে শঙ্কু হবে, শঙ্কু বরের টোপর। উমতে সঠিকটি নির্বাচন করো। এক সংখ্যাটি মৌলিক এবং যৌগিক কোনোটি নয়। কোনোটি নয়, মৌলিক না যৌগিক না মৌলিক ও যৌগিক, এটা কোনোটিই নয়। চ দিয়েছে 7 0 3 4 দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। বৃহত্তম হবে 7 4 3 0 আর ক্ষুদ্রতম হবে 3 0 4 7। ছতে দিয়েছে তোমার কাছে 1000 টাকা, 100 টাকা, 10 টাকার এবং 1 টাকার অনেকগুলো কার্ড আছে। 872 টাকা বোঝাতে কোন কার্ড কয়টি নেবে? আচ্ছা, হাজারগুলো এরকম 1000, 8টা করবে, সাত মানে 10 হবে, 100 হবে, তো এটা ভুল হয়েছে। 872, তাহলে 100 হতো। আট আর 1 3 4 5 6 7 8, 8টা 100, 7টা 10 হবে। আর ত্রিভুজ হবে দুটো, মানে 1। বর্গিন যতে দিয়েছে শতক হাজার, শতক হাজার অযুত লক্ষ, 2,40,301কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। ঝতে দিয়েছে একটি তাল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো। বল। ইংতে দিয়েছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, সংখ্যা দুটির গুণফল। দুইয়ের কতে বলেছে একটি বঙ্কিম রচনাবলীর দাম 507 টাকা। অজয়বাবু ঠিক করেছেন 123 জন ছাত্রের প্রত্যেককে একটি করে বই দেবেন, কত টাকা খরচ হবে? তাহলে একটি
বইয়ের দাম 507 টাকা। ৳৬২,৩61 টাকা। খতে বলেছে 4, 8, 12 লসাগু আর গসাগু কত? আচ্ছা, এটার উত্তর লিখে দেবে। তাহলে সবের মধ্যে সব কটাকে ভাগ করা গেল এই দুইটা আর এই দুইটা দিয়ে, অতএব গসাগু লিখবে তাহলে গসাগু হবে 4 আর লসাগু হবে 40, এই 24। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। গতে দিয়েছে পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর, তাদের বয়সের গড় কত হবে? অতএব গড় বয়স সমান সমষ্টিকে 615কে 41 দিয়ে ভাগ করে দেবে। ঘতে দিয়েছে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড হয়? 60 দিয়ে ভাগ করে দেবে। 520 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে দেবে। ষাটকে 8 দিয়ে গুণ করলে 480, 8 মিনিট 40 সেকেন্ড হবে। 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। উঙ্গতে দিয়েছে 403কে স্থানীয় মানে বিস্তার করো এবং কাঠেও বলের সাহায্যে দেখাও ও কথায় লেখো। কোনো সংখ্যার বাঁদিকে শূন্য মানে তার কোনো দাম নেই, তাহলে এখানে লিখব 400 যোগ 0 যোগ 3। এবার বলেছে কাঠেও বলের সাহায্যে দেখাও, একক দশক শতক করবে। চারশো মানে 4টি বল হবে এখানে, আর এখানে 3টে, তাহলে এই হলো 403। আর কথায় 403। ছতে দিয়েছে 74,276 দিনে কত বছর কত মাস কত দিন হয়? তাহলে 1 বছর হয় 365 দিনে। তিন পাঁচে 15, 5 হাতে 1, 3 6 18, 19 9 হাতে 1, 3 3 9 1 10।
তাহলে 181 দিন আর এত বছর। আবার 181 দিনকে এবার 30 দিয়ে ভাগ করব, করে মাস আর দিন বের করব। 6 1 দিন 6 মাস। তাহলে দিনকে 365 দিয়ে ভাগ করলে ভাগফল হবে বছর, ভাগশেষ দিন, দিনের অবশেষ দিন। আবার দিনকে 30 দিয়ে ভাগ করলে ভাগফল হয় মাস আর ভাগশেষ দিন। ছতে দিয়েছে দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো লিখবে যে আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। অতএব অন্য সংখ্যাটি 48। 3 কতে দিয়েছে প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু আর লসাগুর সম্পর্ক নির্ণয় করো। তাহলে 12 আর 18 অতএব ছত্রিশ বারো গুণ 18। তাহলে আমি 12 মানে লিখতে পারি 3 গুণ 2 গুণ 2, আর 18 মানে লিখতে পারি 3 গুণ 2। তাহলে 3 দুগুণে 6, এটা হচ্ছে গসাগু, এটা লসাগু। খতে দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। গতে দিয়েছে একটি দোকানদার 475 টাকা দামের 25টা শাড়ি কিনে প্রতিটা শাড়ি 500 টাকায় বিক্রি করলেন। মোট কত টাকা শাড়ি কিনেছিলেন, শাড়ি বিক্রি করে কত টাকা পেয়েছিলেন, আর তার শাড়ি বিক্রি করে কত টাকা লাভ হলো? লিখবে যে একটি শাড়ির ক্রয় মূল্য 475 টাকা, একটি শাড়ির বিক্রয় মূল্য 500 টাকা। তাহলে একটা শাড়ির ক্রয় মূল্য 475 টাকা, তাহলে 25টা শাড়ির ক্রয় মূল্য গুণ করবে 11,875। একটা শাড়ির বিক্রয় মূল্য 500 টাকা, তাহলে 25টি শাড়ির বিক্রয় মূল্য 12,500 টাকা। অতএব তার মোট লাভ 625 টাকা।
উত্তর লিখবে যে তিনি মোট 11,875 টাকা শাড়ি কিনেছিলেন। শাড়ি বিক্রি করে তিনি মোট 12,500 টাকা পেয়েছিলেন, আর শাড়ি বিক্রি করে তার 625 টাকা লাভ হয়েছিল। ঘতে বলেছে ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করো। তাহলে প্রথমে আগে ভাগটা করে নিতে হবে। 3,83,296। ছয় 2 12 2 হাতে 1, 6 8 48 একে 49, 9 হাতে 4 আবার 48, 52 2 হাতে 5, 3 6 18 5 23 3 হাতে 2 38। তাহলে 3,83,296। উমতে বলেছে এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা স্ত্রীকে আর 10,500 টাকা পুত্রকে দিয়ে বাকি টাকা দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? তাহলে একেবারে করে দিচ্ছে। অতএব দান করেছিলেন 60,000 বিয়োগ 2500। দুটো শূন্য, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 3 1 বসে গেল। 47,000 টাকা দান করেছিলেন।